চলতি সময় জাপান এরা হলো একটি সভ্য জাতি। যদিও এদের কোনো প্রাকৃতিক সম্পদ নেই, তারপরও এরা বিজ্ঞান, প্রযুক্তি এবং সাহস, জনবল দিয়ে তারা দেশটিকে এগিয়ে নিয়ে গেছে অন্য বিশ্বের চলতি সময়। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রাস্তাঘাট, বিশাল টাওয়ার ও পর্যবেক্ষণ কেন্দ্র, আলো ঝলমলে পরিষ্কার পরিবেশ, প্রযুক্তি আর শৃঙ্খলার অসাধারণ সমন্বয়। টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে একটি। শুধু টোকিওই নয়, পুরো জাপানকেই বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি, এবং এই সম্মানটাও কিন্তু একেবারেই সত্য। এখানে অপরাধের হার অত্যন্ত কম, আর সাধারণ মানুষ খুবই শান্তিপ্রিয়, শৃঙ্খলা বান্ধব এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। চলতি সময় টোকিও ছাড়াও জাপানের বেশ কিছু বিখ্যাত, উন্নত এবং প্রযুক্তি নির্ভর আধুনিক কিছু শহর রয়েছে, যেমন ওসাকা, কিয়োটো, সাপোরো, নাগোয়া, ফুকুওকা, কোবে, হিরোশিমা, ইয়োকাহামা ইত্যাদি। জাপানিরা অত্যন্ত ভদ্র ও নিয়মনীতি মেনে চলে, সাদাসিধে, সুশৃঙ্খল, প্রযুক্তি ও সংস্কৃতি নির্ভর। দেশের নাগরিকরা তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তারা কাজে দীর্ঘ সময় দেয় এবং অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে। তারা প্রায়শই নির্ধারিত সময়ের পরেও অফিসে কাজ করে। নিজেদের কাজ শেষ করার জন্য তারা অতিরিক্ত সময় দেয়। তারা কাজ করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে ক্লান্ত হয় না। তাই তো জাপানে কাজের চাপে ক্লান্ত হয়ে অফিসে ঘুমিয়ে পড়তে দেখা যায়। কখনো কখনো মৃত্যুর মতো ঘটনাও ঘটে। জাপানিরা কখনো কথার অজুহাতে কাজকে এড়িয়ে যায় না। আমরা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মূলত জাপানিরাই সেই ছেলে। জাপানি সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা যে কথা দেয় তা তারা অবশ্যই রাখে এবং বিশ্বাসযোগ্য হওয়ার আপ্রাণ চেষ্টা করে। চলতি সময় এই পর্বে আজ আমরা জাপান সম্পর্কে বিস্তারিত জানব। জেনে নেব জাপান কেমন দেশ, জাপানিদের আচার আচরণ কেমন, জাপানে কোনো ডাস্টবিন নেই, তাহলে ময়লা কোথায় যায়, দেশটির ন্যূনতম মজুরি কত, জাপানে এমন কি কি আছে যা আপনাকে অবাক করবে। জাপান তার উচ্চ গুণসম্পন্ন এবং উদ্ভাবনী পণ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আপনি যদি নিশ্চিত হন যে কোনো পণ্য মেড ইন জাপানের, তবে অবশ্যই আপনার মনে পণ্যটির প্রতি একটি ভরসা চলে আসবে। মনে হবে এটির গুণগত মান অবশ্যই ভালো। জাপানের বিখ্যাত এমন কিছু ব্র্যান্ড হল টয়োটা, হোন্ডা, সনি, প্যানাসোনিক, ক্যানন, ফুজিফিল্ম, তোশিবা, শার্প, হিটাচি, ক্যাসিও, নিশান, সুজুকি, লেক্সাস, মিৎসুবিশি, কাওয়াসাকি, ইয়ামাহা, কামাটসু ইত্যাদি। এই দেশটি প্রথম ওয়াকম্যান আবিষ্কার করেছিল। আমরা যে ইমোজি ব্যবহার করে থাকি তা এই দেশটিতেই 1999 সালে প্রথম তৈরি করা হয়েছিল। ইনস্ট্যান্ট নুডলস এই জাপানে আবিষ্কৃত হয়েছিল। পৃথিবীর রোবট উৎপাদনের শীর্ষ দেশ হলো জাপান। মজার বিষয় হলো, জাপানের কিছু রেস্টুরেন্ট, হাসপাতাল, এমনকি হোটেলেও রোবটকে কাজ করতে দেখা যায়। জাপান এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ তুলনামূলকভাবে খুবই কম। দেশের বুকের ভিতরে তেমন উল্লেখযোগ্য পরিমাণে তেল, গ্যাস, কয়লা, লোহা, তামা, ইউরেনিয়াম ইত্যাদির কোনো রকম মজুদ নেই বললেই চলে। এরপরও জাপান পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এশিয়া মহাদেশের সবচেয়ে আধুনিক দেশ হলো এই জাপান। যদিও কিছু ক্ষেত্রে জাপানের সাথে সাথে দক্ষিণ কোরিয়ার নামটিও চলে আসে। যাই হোক, জাপান প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশটির পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে জাপান সাগর, উত্তরে ওখৎ সাগর এবং দক্ষিণে পূর্ব চীন সাগর রয়েছে। এটি একটি সম্পূর্ণ দ্বীপরাষ্ট্র, অর্থাৎ এর চারিদিক শুধু সমুদ্র দিয়ে ঘেরা। দেশটির সরাসরি কোনো দেশের সাথে স্থল সীমান্ত নেই। তবে জাপানের আশেপাশে সমুদ্রের ওপারে কিছু প্রতিবেশী দেশ রয়েছে, যাদের সাথে দেশটির সামুদ্রিক সীমানা রয়েছে, যেমন রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, ফিলিপাইন। চলতি সময় জাপানের জাপানি ভাষায় নাম হচ্ছে নিপ্পন, যার অর্থ সূর্যের উৎস বা সূর্য ওঠার স্থান। তাই তো দেশটিকে প্রায়শই সূর্যোদয়ের দেশ বলে অভিহিত করা হয়। দেশটি মোটামুটি ছোট বড় মিলিয়ে প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত, যার ভেতরে বৃহত্তম এবং প্রধান দ্বীপ হল ৪টি: হোক্কাইডো, হংসু, শিকোকু এবং কিউশু। এই ৪টি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের প্রায় ৯৭% এলাকা দখল করে আছে। জাপানের ৬,৮৫২টি দ্বীপ থাকলেও এর সবকটিতে মানুষের বসবাস নেই। ৪৩০টির মতো দ্বীপে মানুষের বসবাস রয়েছে। যাই হোক, দেশের মোট আয়তন ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার, যা ২.৫টি বাংলাদেশের থেকেও বড়। ২০২৫ সালের অনুমানে জাপানের জনসংখ্যা প্রায় ১২,৩৪,৪০,০০০ জন।
এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 326 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে মোটামুটি 1350 জন মানুষ বাস করে। জাপানের রাজধানী এবং বৃহত্তম শহর হলো টোকিও। এটি হলো এই পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর, যেখানে প্রায় 1,41,47,176 জন মানুষ বসবাস করে। চলতি সময় এখানে সাধারণ চুরি বা পকেটমারের মতো ঘটনাও অত্যন্ত কম ঘটে। জাপানে কোনো জিনিসপত্র হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। টোকিওতে প্রতি বছর প্রায় 30 লক্ষেরও অধিক ওয়ালেট, মোবাইল ফোন বা এই ধরনের জিনিস হারিয়ে গেলে 90% ক্ষেত্রে মালিকের কাছে ফেরত আসে। জাপানিরা এটা বিশ্বাস করে যে সততাই সমাজকে গড়ার মূল ভিত্তি। তারা সবসময় নম্রভাবে কথা বলে, কাউকে অপমান করে না। পুলিশ ছাড়া কাউকে অস্ত্র নিয়ে চলাফেরা করতে এখানে দেখা যায় না। নারীরা রাতেও একা বাসে, ট্রেনে বা রাস্তায় চলাফেরা করতে পারেন। 6-7 বছরের শিশুরাও এখানে একা স্কুলে যায়, ট্রেনে ওঠে, যা অন্য কোনো দেশের জন্য একেবারে অবিশ্বাস্য। অথচ জাপানে এটা একেবারেই স্বাভাবিক ঘটনা, কারণ সমাজ, ট্রাফিক, লোকজন সবাই তাদের নিরাপত্তা নিশ্চিত করে। জাপানিরা আইন কানুন, নিয়মনীতি, সময়ানুবর্তিতা সবকিছু মানতে অত্যন্ত অভ্যস্ত। জেব্রা ক্রসিংয়ে কেউ দাঁড়ালে সাথে সাথে গাড়ি থেমে যায়, এমনকি রাত 3টা বাজলেও। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। চলতি সময়ে সাথে থেকে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।